Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর তার বিশেষ কারণ হচ্ছে আমার ডায়েট প্রোগ্রাম আমি চালিয়ে যাচ্ছি, মানে ব্যালেন্স ডায়েটে খাওয়া দাওয়া, সেই সাথে ওয়েট লস সবই কিন্তু করছি আমি। তাই আপনাদের সাথে শেয়ার না করে কি পারা যায়, তাই আজকে আরেকটা ডায়েট আইটেম বানাবো। মানে আমি তো রেগুলার ভেরিয়েবল আইটেম বানাই, মানে নতুন নতুন। আজকে সেই নতুন আইটেমটা কি, চলুন দেখি। ভিউয়ার্স, আইটেমটা আপনাদেরকে এখনই ডিসক্লোজ করছি। এই যে দেখুন, এটা কিসের প্যাকেট বলুন তো? বুঝতেই পারছেন, ম্যাগি নুডলসের প্যাকেট। আমার ছেলের আবার নুডলস খুব পছন্দ, এই জন্য বাসাতে সব সময় বিভিন্ন ধরনের নুডলস আমি নিয়ে এসে রাখি। সো আজকে নুডলস দিয়ে আমি আমার পছন্দের একটা আইটেম বানাবো, যেটা আমরা সবাই মিলে খেতে পারি, প্লাস আমার ডায়েটটাও চালিয়ে যেতে পারি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার আজকের আইটেমটা, যে ফুড আইটেম আমি বানাতে যাচ্ছি সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই। ফার্স্টে তো আপনাদেরকে দেখিয়েছি এই যে আমার নুডলসের প্যাকেট। সো আমি আজকে এই যে ছোট নুডলসের প্যাকেটটা খুলে আমি আইটেমটা বানানো শুরু করব। আর সাথে আমি আরও কিছু দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে বেসন রাখা আছে, এটা ময়দা, 2-3টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচামরিচ। সো এগুলো দিয়ে আমার আইটেমটা বানানো হয়ে যাবে। আমার আইটেমটার, মানে যে ফুড আইটেমটা আমি বানাতে চাচ্ছি, ওটার ইনগ্রিডিয়েন্টসগুলো তো দেখলেনি। মানে খুব বেশি গর্জিয়াস কোনো ইনগ্রিডিয়েন্টস না, বেশ সিম্পল ইনগ্রিডিয়েন্টস, এগুলো ইউজ করে আমি একটা সিম্পল আইটেম বানাই ফেলবো। আমাকে ফার্স্টে যেটা করতে হবে, এই যে নুডলসটা একটু সিদ্ধ করে নিতে হবে। চলুন করে ফেলি তাহলে। ভিউয়ার্স, আমি এই যে নুডলস সিদ্ধ করার জন্য পানি গরম করতে দিলাম। পানিটা একটু ফুটে আসলে আমি নুডলসে, এই যে নুডলসের প্যাকেটটা কেটে দিয়ে দিব। আমি নুডলসের প্যাকেটটা কাটা শুরু করে দিয়েছি, কারণ আমার পানি প্রায় অনেকটাই গরম হয়ে আসছে। তো এখন আমি এই নুডলসটা দিয়ে দিই, কারণ খুব বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। নুডলসের প্যাকেটের মধ্যে কিন্তু এই যে নুডলসের মশলা দেওয়া থাকে, এই মশলাটা কিন্তু আমি ব্যবহার করব, কিন্তু আপাতত রেখে দিলাম এখানে। এখন আমি নুডলসটা দিয়ে দিই, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দেওয়াটাই সুবিধা, কারণ ভেঙে ভেঙে দিলে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো আর একটা প্যাকেট আমি কেটে নিচ্ছি। কাটার সাথে সাথে এই যে বেরোচ্ছে এই যে মশলাটা আমি সেপারেট করে রাখলাম। এখন শুধু নুডলসটা দিয়ে দিব। ভিউয়ার্স, এটা আমার লাস্ট প্যাকেট। সবসময় নুডলস কি একইভাবে খেতে হবে নাকি বলেন তো? একটু অন্যরকম ভাবে করলে একটু অন্যরকম লাগে না, মানে খাওয়ার টেস্টটাও বদলায়, সেই সাথে ভালোও লাগে। নুডলসটা সিদ্ধ হলো কিনা দেখি। প্রায় অনেকটা হয়ে আসছে, একটু নাড়া দিই। এই তো নুডলস প্রায় সিদ্ধ হয়েই আসছে, আর একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, অল্প একটু অপেক্ষা করলেই হয়ে যাবে। আমার নুডলসটা এখন সিদ্ধ হয়েই গেছে। সো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। ভিউয়ার্স, এই যে এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি দিলাম, কারণ পানিটা একটু ছেঁকে নিব আমি, এই কারণে ছাঁকনিটা দিয়েছি। সো এখন এই নুডলসটা আমি সুন্দর করে ঢেলে নিব। আমি নিয়ে চলে আসলাম, এখন এটা মিক্সড করব। চলুন মিক্সচারটা বানিয়ে ফেলি। অনেকে তো জিমে যে ওয়েট কমায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। বাসা সাজানো গুছানো, বাসা পরিষ্কার করা, সেই সাথে রান্না করে নতুন কোনো আইটেম খেয়ে, মানে একটু ডায়েটে থেকে ওয়েট লস, এটার একটা অন্যরকম আনন্দ আছে, আর সেই আনন্দটাই আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি।
ভিউয়ার্স, আমার ইনগ্রেডিয়েন্টস গুলো তো আগেই আপনাদেরকে শো করেছি। সো এই যে নুডলসটা এখানে নিয়ে আসছি, এখন আমি কি করব, জাস্ট এটার মধ্যে ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিব। সো খুব বেশি দিব না, যতটুকু প্রয়োজন বড়া বানাতে আমি ততটুকু নিচ্ছি। সো দিয়ে দিলাম আমি মোটামুটি পেঁয়াজ কুচি এর ভিতরে। এখন যেটা দিব সেটা হচ্ছে এর ভিতরে আমি কিছু বেসন দিব। সো ভিউয়ার্স, আপনারা তো দেখেছেন যে আমার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বেসন ছিল। বেসনটা আমি বেশি দিব, ময়দাটা আমি কম দিব। সো বেসনটাও আমি পরিমাণ মতো যতটুকু দরকার নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি যেটা দিব সেটা হচ্ছে ময়দা, আর ময়দা আমি বেসনের তুলনায় কিছুটা কম দিলাম। সো পরিমাণ মতো ঢেলে নিয়েছি। এখন ডিম দেওয়ার পালা। আপনারা তো জানেন ডিম ছাড়া আমার কোনো আইটেমই হয় না। তো আজকের আইটেমেও আমার ডিম আছে, আর এই কারণে দিয়ে দিলাম একটা ডিম। আর এরপরে আর একটা ডিমও আমি দিয়ে দিব। এই যে আর একটা ডিম দিয়ে দিলাম। আমার মনে হয় 3টা ডিমই লাগবে, কারণ 4 প্যাকেট নুডলস তো। সো আর একটা ডিমও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সড করব, খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। বাবা, নুডলসের আর একটা নতুন আইটেম, বুঝতে পারছো? ভিউয়ার্সদেরকে বলেছি তোমাকে বলবো না, আইটেমটা হোক তখন খেতে পাবে। ও ভিউয়ার্স, আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি। সো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিব না কম দিব? তুমি তো আবার ঝাল খাও না। আমার ছেলে ঝাল বেশি খায় না। আচ্ছা ঠিক আছে, ডায়েটে যখন আছি মোটামুটি ঝাল খেলেই হবে, বেশি ঝাল খাওয়াটা ঠিক হবে না মনে হয়, কমই দিলাম এই জন্য। ওকে বাবা, তোমার আইটেম হয়ে গেলে তোমাকে কল করব, তোমার আব্বুকে আর তোমাকে কল করব, তখন এসে তোমরা আমার সাথে আমার ডায়েট আইটেম এনজয় করবা। ভিউয়ার্স, মোটামুটি মাখিয়েছি, তবে আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল, এই মশলাটাই আমি এখন এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা দিলে তখন খেতে বেশি স্পাইসি হবে, আর না হলে তো অত বেশি ভালো লাগবে না। আর এই মশলাটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা, মানে যা যা দরকার একটা নুডলস রান্না করার জন্য সবই দেওয়া থাকে, যার জন্য মশলাটা দিয়ে দিলে মোটামুটি নুডলসের স্বাদটাও পাওয়া যাবে আর আমার বড়াটাও সুন্দর হবে। চলুন এবার মশলাটা দিয়ে মাখি। বেশি ঝাল দিই নাই, তবে মশলাটার জন্য স্পাইসি হবে, বেশ ভালো লাগবে। আমার মাখানো প্রায় শেষ হয়ে আসছে। এই যে দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। সো এখন আমি তেলের মধ্যে নিয়ে যে ভাজবো, সেটা নিয়ে এখন রান্নাঘরে চলে যাই, কারণ ভাজতে হবে তাড়াতাড়ি। চলে আসুন, চলে আসুন ভিউয়ার্স, সত্যি কিন্তু আর দেরি করবেন না, এখন ভাজাভাজির পালা শুরু। যখনই কোনো নতুন কিছু করতে যায়, আমার হাজবেন্ড আর ছেলে দুজনেই খুব কিউরিয়াস থাকে যে আমি এখন নতুন কোন ডায়েট আইটেম বানাতে যাচ্ছি, কোন খাবার আমি একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে যাচ্ছি। এই যে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, আর এই যে আমার মিক্সচারটা, তেলটাও রেডি করে রেখেছি। এখন তেলটা আমি দিয়ে দিই ফ্রাই প্যানে। তো এখন আমার তেল দেওয়ার পালা। তেল কিন্তু একটু বেশি দিতে হবে। ও, তেলটা ফুটতেছে, মনে হয় এর ভিতরে পানি আছে, পানিটা আগে চলে যাক। ভিউয়ার্স, গরম গরম তেলে গরম গরম বড়া ভাজতে কেমন লাগে বলেন তো? আমার খুবই ভালো লাগে। আর যেহেতু এটা আমার আইটেম, মানে আমার ডায়েট আইটেম, আমি তো খুব মজাতে আছি। গরম তেলের মধ্যে দিয়েছি তো, যার জন্য আমার বড়াগুলো কিন্তু হয়েই গিয়েছে। সো আমি কোন ডিশে তুলবো, তাড়াতাড়ি ডিশটা নিয়ে আসি। ভিউয়ার্স, নিয়ে এসেছি, এই যে এই ডিশটাতে তুলবো। আমার না সবসময় পাতা পাতা ডিশ খুব ভালো লাগে। সো আমি তুলে ফেলতেছি আমার বড়াগুলো। এই যে দেখেন কি বড় বড় সাইজ হয়েছে। ও, খেতেই খুব ক্রিস্পি হবে মনে হচ্ছে, দেখেই তো মচমচে লাগতেছে। গরম তেলে ভেজেছি, বলুন তো মজা হবে না? না হয়ে কি পারে? তাহলে চলুন, আমার এই 4টা বড়া তো হয়েই গেল, এখন বাকিগুলো করে ফেলি। আজকেও কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে
মধ্যে আছি রান্নাটা শেষ করার জন্য। ভিউয়ার্স, আমার এই বড়াগুলো কিন্তু যথেষ্ট ক্রিস্পি হবে। আমি কিন্তু চুলার জাল একটু কমিয়ে রেখেছি, একটু আস্তে ধীরেই হোক। ডিমের আইটেম মজা হবে না তা কি হয়? ডিম মানেই তো মজার, আর এই কারণেই তো আমার সব সময় ডিম দিয়ে আইটেম মাথায় নিয়ে আসি। নুডলসের এই আইটেমটা কিন্তু আসলে ভিউয়ার্স আমার বেশ পছন্দের। এর আগেও আমি খেয়েছি করে, তো আমার কাছে নর্মাল নুডলস যেমন আমার ছেলের খুব পছন্দের, আমার কিন্তু এত পছন্দের না। তাই নুডলসটাকে একটু চেঞ্জ করে মানে কনভার্ট করে যদি বড়া আইটেমটা বানানো যায়, আমার কাছে আবার এটা ভালো লাগে। আমার আবার বেশি পোড়া পোড়া হলে ভালো লাগে না, একটু হালকা পোড়া পোড়া ভাব থাকলে তখন ভালো লাগে। এই কারণে আমি চুলার জাল কমিয়ে ভাজতেছি আর কি। এই দেখেন আমার বড়াগুলো এক একটা এক এক সাইজের, কারণ আমার কাছে এক একটা এক এক সাইজের হলেই ভালো লাগে। তার কারণ হচ্ছে কি, দেখতে আরো বেশি ক্রিস্পি লাগবে, এই কারণে আমি এক একটা এক এক সাইজের করেছি। এই যে দেখেন, হতে থাক, তাড়াহুড়ার কি আছে। ও, এর বড়াগুলো প্রায় হয়ে আসছে, সো আমি তুলে ফেলবো। এই যে এই প্লেটে এখন আমি তুলে ফেলবো। এই যে তুলে ফেলতেছি, দেখেন ভিউয়ার্স, এটার কিন্তু বেশি পুরা পুরা হয় নাই, চেহারাটা সুন্দর হয়েছে, এই কারণেই আমি এভাবে করলাম আর কি। সো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি আর একটু দিয়ে দিচ্ছি, মানে আর এক রাউন্ড। ভিউয়ার্স, এই যে দেখুন আমার পাতা পাতা চামচ, এই যে একটু আগে বললাম আমার পাতা পাতা ডিশ, এই যে পাতা পাতা ডিশ আর সেই সাথে পাতা পাতা চামচ। কেমন লাগছে বলেন তো? আমার বড়াগুলো একটু উল্টাই দিই। ও গড, এবারের বড়াগুলো তো বেশ বড় বড় সাইজ হয়েছে। সিম্পল আইটেম দিয়ে সিম্পল ডায়েট বলেন তো, এটাই বেশি ভালো না? এই কারণেই তো আমি সবসময় চিন্তা করি যে একটু তাড়াতাড়ি মানে খুব শর্টকাট ওয়েতে করতে পারবো, এরকম কিছু একটা আইটেম করে আপনাদেরকে দেখাই। তারপরও যে আমি ডায়েট ফ্রি আইটেম মানে ডায়েট ব্রেক দিয়ে যখন আইটেমগুলো বানাই, সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের আইটেমটা আমার কাছে কিন্তু ভেরি সিম্পল। আপনাদেরকে পাতা পাতা চামচ দেখাতে গিয়ে তো আমার বড়া পুড়ে যাচ্ছে। না না, পুড়ে নাই, চেহারাটা সুন্দরই হয়েছে, জাস্ট একটু উল্টাই দিই। ভিউয়ার্স, আসলে ব্যাপার হচ্ছে কি, নুডলসটা তো আগেই সিদ্ধ করায়, এজন্য বড়াটা হতে বেশি সময় লাগে না। বড়াটা জাস্ট একটু উপরটা চেহারাটা সুন্দর হয়ে আসলেই আমি তুলে নিই। এই যে আমার এই রাউন্ড মানে এই লাস্ট রাউন্ডের বড়াগুলো হয়ে গেছে, সো তুলে ফেলি। আমার পাতা পাতা চামচে একটু তেল ঝরিয়ে নিই। আর হচ্ছে এই চারটা। ঝাল আইটেমের প্রতি আমার আকর্ষণ একটু বেশি, মানে ডায়েট আইটেম হিসেবে ঝাল আইটেমই আমি বেশি বানাই। আপনারা তো আমার আগের ব্লগগুলোতেও দেখেছেন। এই যে ভিউয়ার্স, আমার বড়াগুলো রেডি। এখন ওদের বাবা ছেলেকে ডাকি, এই তোমরা চলে আসো তাড়াতাড়ি। ভিউয়ার্স, আমাদের বড়া নিয়ে আমরা এখন খাওয়ার জন্য রেডি। ওই যে ওর বাবা চলে আসছে, বাবা চলে আসো, তোমার আব্বু চলে আসছে। কিন্তু আমার তুমি হ্যাঁ, অবশ্যই নিবে, তোমার নুডলস এখন কনভার্ট হয়ে বড়া হয়ে গিয়েছে। গরম আছে কিন্তু। এই নাও তুমি। আমার ডায়েট আইটেম আমি তো একটু খাবো। রিয়েলি খুব ক্রিস্পি হয়েছে, তাই না? ভালো হয়েছে। ভিউয়ার্স, আজকে আমার এই ডায়েট আইটেম মানে আমার ছেলের পছন্দের নুডলস আইটেমটাকে কনভার্ট করে বড়া বানানো, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এই ওয়েতে আমি আমার ডায়েট চালিয়ে যাচ্ছি, এটাও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।